তো গুড আফটারনুন বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আর টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো, হ্যাঁ আজকে আমি যেতে চলেছি দক্ষিণ কলকাতার সেরা ঠিকানা বলতে পারো যে ঠাকুরতলির, সেখানে যেতে চলেছি, বুঝতেই পেরেছো আশা করি। হ্যাঁ, আমি যেতে চলেছি হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। তো সেখানেই তো অলরেডি রঙের কাজ তো শুরু, তো কেন পুজো তো হাতে গুনে আর 33-34 দিন মতো বাকি। তো তারই আগে প্রশান্ত দার স্টুডিওতে কতদূর প্রস্তুতি এগুলো সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো তোমাদের একটাই কাজ, তোমরা কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি যে প্রশান্ত পালের যে স্টুডিও তার সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো চলো ওখানে যে দুর্গা প্রতিমা কতদূর প্রস্তুতি এ গেল, রঙের কাজ শুরু হয়েছে, সেটা সম্পূর্ণটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম যে প্রশান্ত পালের স্টুডিও তার ভিতরে প্রবেশ করে গেছি। ঢুকতে গিয়ে দেখতে পাচ্ছ সামনেই তো কৌশিকী অমাবস্যা, তার জন্য কিন্তু তারামাও এখানে কয়েকটা তৈরি করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। অসাধারণ কিন্তু তৈরি করা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে বামদেবকেও তৈরি করা হয়েছে। তো চলো একটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখে নাও। আমি কিন্তু ঢুকলামই আর দেখতে পেলাম এখানে কিন্তু একটা বড় মানে খুবই বড় আকৃতির একটা কিন্তু দুর্গা প্রতিমাকে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। দশভূজাকে কিন্তু তৈরি করা হয়েছে। এখানে কিন্তু মাটির কাজ অলমোস্ট কমপ্লিট, বুঝতে পারছো। রঙের কাজও শুরু হয়ে গেছে। পিছনে যে তোমরা বড় চালচিত্রটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি, তার উপর কিন্তু ডিজাইন করা, তোমরা বুঝতেই পারছো। খুবই কিন্তু অসাধারণ লাগছে। মায়ের মুখটাকে তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। মানে প্রশান্তদার হাতের কাজ একদম নিখুঁত বলতেই পারো, তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর এই পাশেও কিন্তু আরও মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, বুঝতেই পারছো। আমি সম্পূর্ণটা পুরো স্টুডিওটাই ঘুরে দেখাবো। এই পাশে যেমন দেখতে পাচ্ছ শুধু মাটির উপরে যে সাদা রঙের প্রলেপ সেটা পড়েছে, আর এই পাশে দেখতে পাচ্ছ যে পিছনে যে চালচিত্র সেগুলো রঙের কাজ সম্পূর্ণ হয়েছে। আর এখানেও কিন্তু রঙের কাজ অলরেডি স্টার্ট, বুঝতেই পারছো তোমরা। তো চলো সম্পূর্ণটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর তার সাথে সাথে কিন্তু এখানে যেহেতু গণেশ পুজোর সামনে, তো গণেশ পুজোর যে প্রস্তুতি সেটাও কিন্তু এখানে জোর কদমে চলছে, বুঝতেই পারছো। তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু খুবই ছোট জায়গা, মানে একদম কম প্যাসেজ, তার মধ্যে কিন্তু যে এত সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু এই প্রশান্তদা এখানে তৈরি করে থাকে, দেখতেই পাচ্ছ তোমরা। মানে দেখলে আর চোখ ফিরে তোমাদের ইচ্ছা করবে না, এত সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা। আর সম্পূর্ণটাই দেখতে পাচ্ছ কি নিখুঁত নিখুঁত কাজ, একদম মাটির যে মুকুটটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সম্পূর্ণ একদম মাটি দিয়ে তৈরি, বুঝতেই পারছো। তার মধ্যে রং করা প্লাস যে কাজ সেগুলো দেখতে পাচ্ছ, আমি তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি, একদম নিখুঁত নিখুঁত কাজ কিন্তু মানে এখানে মানে দ্বারা কিন্তু তৈরি করা হয় মাতৃ প্রতিমা, বুঝতেই পারছো তোমরা। আর একদম সরু জায়গা, বুঝতেই পারছো। তো দুপাশে দেখতে পাচ্ছ অজস্র কিন্তু মাতৃ প্রতিমা এখানে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। যেমন এখানে আছে কার্তিকটাকে কিন্তু অসাধারণ লাগছে। তুমি জাস্ট গয়নাগুলো দেখলে বুঝতে পারবে হাতের সম্পূর্ণ কিন্তু নিজের হাতে মাটি দিয়ে তৈরি করা, বুঝতেই পারছো। তো এক কথা বলতে গেলে কিন্তু অসাধারণ লাগছে দেখতে। তো এটা দেখতে পাচ্ছ একটা সেট পুরো, মানে এই যে কার্তিক, তারপরে নিচে এই পাশে আছে সরস্বতী, তারপরে মা দুর্গা, তারপর ওই পাশে তো আরও লক্ষ্মী, তারপরে গণেশ আছেই, বুঝতে পারছো। ওখানে দেখতে পাচ্ছ একটা সবুজ কালারের মাতৃ প্রতিমাকে তৈরি করা হচ্ছে। এই পাশেও দেখতে পাচ্ছ যে মাতৃ প্রতিমা গড়ে উঠছে তার যে প্রধান উপকরণ মাটি, সেটা কিন্তু এখানে অজস্র পরিমাণে রাখা আছে, বুঝতেই পারছো। উপরে খড়ও রাখা আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ একটা মাতৃ প্রতিমাকে সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। সাদা রঙের যে প্রলেপ সেটা কিন্তু এখন দেওয়া হয়েছে, বুঝতেই পারছো তোমরা। এই পাশে বন্ধু দেখতে পাচ্ছ মানে একটু মিডিয়াম সাইজের যে দুর্গা প্রতিমা এখানে কিন্তু তৈরি করে রাখা আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু রঙের কাজ শুরু, কারণ পুজো কিন্তু হাতে গোনা 33-34টা দিন মতো বাকি। তো তার জন্য যে রঙের কাজ সেটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। এখানে দেখতেই পাচ্ছ যে সাদার উপর যে হলুদের প্রলেপ রঙের, সেটা কিন্তু অলরেডি পড়ে গেছে, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ। অসাধারণ, তুমি চোখের টানগুলো দেখলেই বুঝতে পারবে তোমরা কি অসাধারণ লাগছে। তোমাদেরকে দেখাই এই মুখমণ্ডলটা, দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে কিন্তু। আর এখানে কিন্তু সম্পূর্ণটা মায়ের গয়না থেকে শুরু করে, মায়ের চালচিত্র থেকে শুরু করে সম্পূর্ণটা কিন্তু মাটির তৈরি হয়, দেখলে বুঝতে পারবে। এই যে গয়নাটা এখানে সম্পূর্ণ মাটির তৈরি, তোমরা বুঝতেই পারছো। তারপরে যে মায়ের যে মুখের মণ্ডলে যে গয়নাগুলো বা মুকুট টাইপের যেগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। তারপর হাতের যে গয়নাগুলো সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে তৈরি, তোমরা বুঝতেই পারছো। তো সেটাই তোমার সাথে শেয়ার করছি। প্রশান্তদার স্টুডিওর এখন বর্তমান যে প্রস্তুতি সেটাই শেয়ার করছি এই ভিডিওতে, তো তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মাতৃ প্রতিমাকে দেখলাম সম্পূর্ণ কিন্তু গোল্ডেন যে কালার সেটা দিয়ে কিন্তু কালারটা তৈরি করা হচ্ছে, বুঝতেই পারছো তোমরা। মানে সম্পূর্ণ মাতৃ প্রতিমাটাকে কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে, দেখতেই পাচ্ছ। গণেশ থেকে শুরু করে, লক্ষ্মী থেকে শুরু করে, দশভূজা থেকে শুরু করে, ওইদিকে হচ্ছে কার্তিক, তারপর সরস্বতী, সম্পূর্ণটা কিন্তু গোল্ডেন কালার। মানে গয়না থেকে শুরু করে সম্পূর্ণটা কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে। এমনকি পিছনে যে চালচিত্রটা সেটাও কিন্তু গোল্ডেন কালারে করা যায়, অসাধারণ দেখতে লাগছে কিন্তু তোমরা বুঝতেই পারছো। আর এই পাশে কিন্তু একটা মাতৃ প্রতিমাকে দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ কিন্তু লাল কালারে করা হয়েছে, বুঝতেই পারছো, অসাধারণ দেখতে লাগছে। আর পিছনে যে চালচিত্র সেটাও কিন্তু অসাধারণ লাগছে, সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে তৈরি করা আছে, তার মধ্যে নিখুঁত নিখুঁত কাজ, সেগুলো কিন্তু আরও অসাধারণ লাগছে রং করার পরে। তো আগামী দিনে তো আরও একবারও আসবো যে সম্পূর্ণ কমপ্লিট অবস্থা যে কতদূর কেমন প্রস্তুতি এগালো, প্লাস কমপ্লিট হওয়ার পর কেমন কী লাগছে সেটা তোমার সাথে শেয়ার করতে। তো তারই আগে যেহেতু রঙের ছোঁয়া পড়ে গেছে তো সেটাই শেয়ার করতে চলে এলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্টে জানিও, আর মাতৃ প্রতিমাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। খুবই কিন্তু অসাধারণভাবে তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। গয়নার কাজ থেকে শুরু করে, চালচিত্র থেকে শুরু করে খুবই অসাধারণ লাগছে কিন্তু। এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অসুরের যে চুল সেটাও কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা আছে। এখানে যে আর্টিফিশিয়াল চুল সেটা কিন্তু ব্যবহার হয় না, তোমরা বুঝতে পারছো। বা দুর্গা প্রতিমার যে চুল দেখতে পাচ্ছ মাথার, সেটাও কিন্তু যে মাটি দিয়ে কিন্তু সম্পূর্ণটা তৈরি করা আছে, বুঝতেই পারছো তোমরা। তো এক কথা বলতে গেলে এখানে সম্পূর্ণটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়, কোনো আর্টিফিশিয়াল জিনিস কিন্তু এখানে ব্যবহার করা হয় না, তোমরা বুঝতেই পারছো। এখানে কাকু দেখতে পাচ্ছ কিন্তু যে অসাধারণ যে গয়নাগুলো মাটির, সেগুলো কিন্তু কাকু এখানে তৈরি করছে ধীরে ধীরে, দেখতেই পাচ্ছ। ওখানে অজস্র পরিমাণে তৈরি করে রাখা আছে, আর এখানে কাকু করছে, বুঝতেই পারছো তোমরা। এই মাটির মাধ্যমে অসাধারণ যে গয়নাগুলো সেগুলো কিন্তু তৈরি করছে, বুঝতেই পারছো। আর মাতৃ প্রতিমাতে তোমাদের দেখালাম যে অসাধারণ তৈরি হয়েছে। এরপর যখন সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই আসবো, তোমার সাথেও শেয়ার করব যে মানে পুরো কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে মাতৃ প্রতিমাকে দেখতে। আর তো কাকু কাজ করছে, দেখতেই পাচ্ছ, ধীরে ধীরে তৈরি করছে সুন্দর সুন্দর গয়নাকে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ অন্য যে একচালার যে মাতৃ প্রতিমাগুলো, তারই যে লক্ষ্মী মাকে কিন্তু কাকু এখন চক্ষুদান করছে, দেখতেই পাচ্ছ তোমরা। অসাধারণ একটা মুহূর্ত কিন্তু তোমার সাথে শেয়ার করলাম, এটা মহলায় দেখতে পেলে আরও ভালো লাগতো। আর এখানে দেখতে পাচ্ছ অজস্র পরিমাণে কিন্তু একচালার যে মাতৃ প্রতিমা সেগুলোকে রাখা আছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি যে একচালার যে মাতৃ প্রতিমা, এখানে কিন্তু কয়েকটা কিন্তু তৈরি করে রাখা আছে। এইগুলোর কিন্তু এখনও রঙের কাজ স্টার্ট হয়নি, আগামী দিনে যখন স্টার্ট হবে আবারও আসবো, তোমাদেরকে শেয়ার করব যে রং হওয়ার পর কেমন লাগছে এই একচালার মাতৃ প্রতিমাগুলো। তো এখন কিন্তু যে বড় বড় যে মাতৃ প্রতিমা সেগুলোরই কিন্তু যে রঙের কাজ সেটা কিন্তু স্টার্ট হয়েছে, বুঝতেই পারছো। আর এই রোতে কিন্তু বলতে গেলে কোনো ঠাকুরেরই কিন্তু রঙের কাজ সেরকম একটা শুরু হয়নি, বুঝতেই পারছো। আগামী দিনে হয়তো শুরু হবে, তো হলে আবারও আসবো তোমাদের সাথে শেয়ার করতে কেমন লাগছে, দেখতেই পাচ্ছ। ওই মাতৃ প্রতিমাটারও কিন্তু অসাধারণ দেখতে লাগছে, সম্পূর্ণটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা আছে, দেখতেই পাচ্ছ তোমরা।